হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গাইস, বর্তমানে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামের ভাইরাল আলোচিত বিষয় হচ্ছে উমর নাকি 63 জেলা থেকে বয়কট। তো গাইস, কেন বয়কট, কিসের জন্য বয়কট, সেটা আমরা বিল্লাল ভাইয়ের কাছ থেকে শুনবো। বয়কটের বিষয় নিয়ে উমর ভাইও কিছু ভিডিও বানিয়েছে, সেই ভিডিওগুলি আমরা দেখবো। তো গাইস, এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের বিল্লাল ভাইয়ের কাছে চলে যাই। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আর 100 টাকা হলেও বেশি তোলা যেত। এন্ড উমর এটার মধ্যে জড়িত। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। উমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং ছিনতাই করলো ঠাকুরগাঁওয়ে। এন্ড এটা রাত সাক্ষী, এখানে সবাই, বিশেষ করে আসছিলাম চিকিৎসার খরচের জন্য, টাকা সংগ্রহের জন্য, ভাইরাল সাইমনের জন্য। সাইমনের বাবা আছে, উমরের প্রসঙ্গটা আসছিল কিনা, জি বাধাটা কি উমরের ফ্যান ফলোয়ার দিছে কিনা, জি And যার চিন্তাই হয়েছে, কি চিন্তা হয়েছে বলেন। ভাই, আমার হচ্ছে হলো, আমার কাছে একটা ব্যাগ ছিল আমার গাড়িতে। সে ব্যাগের মধ্যে আমার ডাক্তারি কাগজপাতি, আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা 3,000 টাকার মতো ছিল, আর আমার কাপড় চোপড় ছিল। সেই ব্যাগটাও আমার চিন্তাই করে নিছে উমরের ফ্যান ফলোয়াররা। আমি বলি ঠাকুরগাঁওয়ে 3,000 টাকা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু ড্রাইভিং লাইসেন্স আর কি ছিল, আমার কাগজ, এই জিনিসগুলো কাগজপাতি। উমরের ঠাকুরগাঁওয়ে এক একটা সাবস্ক্রাইবার না, এক একটা হচ্ছে ভাই। এই ছিনতাইকারী ভাইগুলোর কাছ থেকে এই জিনিসটা ওমর ফেরত এনে দিবে, অথবা তার এই ছিনতাইকারী ভাই ব্রাদারের মাধ্যমেই পাঠাবে আগামী 24 ঘন্টার মধ্যে। তো গাইস, আমাদের বিল্লাল ভাই কি বললো তা তো শুনতেই পেলেন। এখন আপনাদের কি মনে হয়, উমরের ফ্যান ফলোয়াররা কি সত্যি চিন্তাই করছে? চলুন এখন আমাদের উমর ভাই কি বলে সেটা শুনে আসা যাক। যে কয়টা চুল পড়ছে দেখতেছেন, হয়তো দুশ্চিন্তায় আর নয়তো অসুস্থতায়, এমনিতে টানাটানি অনেকেই করছে, তবে ছিঁড়তে কেউ পারে নাই। 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট। এই ঘুম থেকে ওইটা দেখি আমি এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আর 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? আগামীকালকে আমার ফ্লাইট মালয়েশিয়া, আমার ঢুকতে হবে ঢাকা জেলায়। এখন আমি গাজীপুর থেকে কেমনে ঢাকা জেলায় ঢুকবো? আমি বয়কট হয়ে গেছি ঢাকা জেলার থেকে। বয়কট আমি ভাই জানি না, আমি বয়কট কি লেগেছি এটাও জানি না। মানে মানুষ তো কারণ জানা উচিত, আমি বয়কট কি লেগেছি এটাও আমি জানি না। বড় করে লেখা পাঠাইছে আমার ফলোয়ার নাকি ই করছে, চিন্তাই করছে। এখন ভাই কে চিন্তাই করছে এটা আমার ফলোয়ার হয়ে গেছে গা। কালকে একজন দর্শন করবো, হ্যাঁ আমি দর্শন মামলা খাবো, মানে আমার ফলোয়ার হয়ে যাবো গা। বাংলাদেশে যে কোনো অকারেন্স করলে ওমরের ফলোয়ার, এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবে? ফুটকি দিলে হাসিল। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গাইস, আপনাদের কি মনে হয় উমরের ফ্যান ফলোয়াররা সত্যি কি চিন্তাই করছে? আপনারা সবাই কমেন্ট বক্সে একটু জানান তো। আর গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।